ক্লান্ত শরীরও আমরা হাসতে জানি। এই যে কয় ভাই বোন সারাদিন এ কাজ করি ও কাজ করি, একটু রেস্ট নাই, তারপরও আমাদের মুখে দেখবেন হাসি, কারণ আমরা তো সব করতে পারি। আমরা তো আমার বাবার মেয়ে, তাই না? তো আমরা তো সব পারবো, এটাই স্বাভাবিক। আমাদের তো ভেঙে পড়লে চলবে না, আমাদের উঠে দাঁড়াতে হবে। বাস আছে আইতে যাওয়ার, কারণ তুই দাদার পুতনি, তুই আইতে যা। হ্যাঁ সবাই এসে কোন দূরি আল্লাহ জায়গা কেনেছে। অবশেষে ভ্যান না পেলেও দেখেন আমরা কি করতে পারি, সারাদিন হাঁটতে পারি, কিন্তু এখন আর চলছে না, জানেন তো। সারাদিন হাঁটার পরে এখন ভ্যান না পেলেও হাঁটতে আর পারবো না। তাই আপাকে বলতেছি যে আপা আর পারবো না। আপা বলে ভ্যান না পেলে তোকে হাঁটিয়ে নিয়ে যাব। আর আমি অবশেষে ভ্যান না পেয়ে কি করলাম সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন, কারণ আমার পা আর চলছে না, কি আর করার। তাই এখানেই বসে পড়লাম। আমাদের ঢাকার আপা যখন গ্রামে আসে তখন সে বড়ই ক্লান্ত। এই যে এখন যে যা পারেন আল্লাহর হস্তে যদি একটু কিছু দিতেন। আপা 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 আপনার ফিলিংস? আর সকালেতে হাঁটি হাঁটি আর চলে না, শরীর কিছুই চলতেছে না। আপনার তো কি কেন ছোট বোন নিয়ে যান, একটু পানিটাও খাওয়ান না আপা। আপা ওঠেন, আমি একটা বাবু কোলে নিয়ে আমার তুই ওই বাইকেলার বাইক ওঠ। কোলে নেভাবে তোরে কোলে নিলেও ডাই হয়ে যাবো, তো খয়েই দিচ্ছি। এই তো ঠিক আছে আপা, আমাদের ব্লগার আপা। কত দূর যাবে? অবশেষে রাস্তায় বসে থাকতে থাকতে একটা ভ্যান পেলাম। জানি না কি একটা মহৎ কাজ করেছিলাম যে এই জন্য আল্লাহ তাআলা অবশেষে একটা ভ্যান দিয়ে দিল আমাদের জন্য, আর ওতে উঠে বসে